আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আইপিটাকে ফুললি সেট আপ করতে হয় আর একজন ইউএস এর পার্সোনাল ইনফরমেশন কিভাবে বের করতে হয়। ঠিক আছে, অর্থাৎ যে আইপিটা সেট আপ করলেন সেই লোকেশনে কোন পার্সন বাস করে এবং তার নাম, বয়স এন্ড তার সকল ইনফরমেশন কিভাবে আপনি সংগ্রহ করবেন। ঠিক আছে, কারণ যেহেতু সার্ভে করতে গেলে রিয়েল ইনফরমেশন গুলোর দরকার হয়, তো কিভাবে এগুলো বের করতে হয় আজকে আমরা সেটাই দেখবো। ঠিক আছে, আর 100% আইপিটা সেট আপ না করলে অনেক ক্ষেত্রে আপনার পেমেন্টটা রিজেক্ট করে, তো সেটাও দেখবো যে কিভাবে 100% একেবারে করতে হয়। ঠিক আছে, তো চলুন একটু চেক করি। তো এখানে দুইটা ফায়ারফক্স আছে, তো যদি আমি এটাকে একটু অন করি, আসলে ডেমো স্বরূপ আপনাদের একটু দেখানো দরকার। এখানে আমি একটু হোয়াইট.নেটে চলে যাই। তো দেখেন, এটা হলো ভাইজন সিওস বিজনেস। হ্যাঁ, দেখেন এটা কিন্তু একেবারে 100%। ঠিক আছে, অনেকের 90 থাকে। তো কিভাবে এটা 100% করতে হয় আর আইপিটাকে হাইড করারও একটা বিষয় আছে, কিভাবে হাইড করতে হয়, তো সেটাই আজকে আমরা দেখবো। ঠিক আছে, চলুন তো শুরু করে দিই। তো এখন আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে আমরা এখানে একটা নতুন আইপি সেট আপ করে নেবো। হ্যাঁ, তো যাই হোক, আমি একটা আইপি সেট আপ করার জন্য যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আর এখানে অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যদি আপনি ফক্সি লিখে সার্চ করেন তাহলে চলে আসবে, আর তা সত্ত্বেও যদি আপনি একেবারে নিচে চলে যান তাও কিন্তু চলে আসবে। দেখাই, আমি আপনাদের একটু দেখে দিই। এখানে যদি ফক্সি লিখে সার্চ করেন তো একেবারে চলে আসবে, আর না হলে একেবারে নিচে চলে আসে, দেখেন সেটিং আছে, এখান থেকে ম্যানুয়াল করে দেবেন। ম্যানুয়াল করে দেয় আপনার যদি এইচটিটিপি হয় তাহলে এখানে দিবেন, আর এখানে পোর্টটা দিয়ে দিবেন, আর যাদের সক্স 5 তারা এখানে ইউজ করবেন। তো আমি সক্স 5 ইউজ করতেছি, তো এখানে দিচ্ছি। আর যারা সক্স 4 তারা এটাতে টিক মার্ক দিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে সক্স 5 যেটা, তো সেটা সরি, আমি এখানে 5 এ দিতে হবে। তো আমি এটা হাইড করে রাখবো, যেহেতু আইপিটা আমার এক ওয়ার্কারের কাছে আছে, জাস্ট টেস্টিং স্বরূপ আপনাদের দেখাচ্ছি। এটা নিউ না, গতকালের আইপি, এটা গতকাল আইপি বের করে একজনকে দেওয়া হয়েছে, কারণ তার আইপিটা ডেট হয়ে গেছিল। তো যাই হোক, এখান থেকে ফক্সি ডিএনএস সক্স 5 অর্থাৎ ডিএনএস, সেটা আমি আপনাকে একটু পরে বোঝাচ্ছি। তো যাই হোক, আমি এখান থেকে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে যদি আমরা ওয়েবসাইটটাতে চলে যাই, তো আমাদের এখন এই আইপিটার কোনো কাজ নাই, তো আমি এটা অফ করে রাখি। এই ফায়ারফক্স অফ করে রাখছি। এই ফায়ারফক্স ডাটা দেখেন, যেটা নতুন সেট আপ দিলাম। ঠিক আছে, এটাও ফিওস, বাট এটা ফিওস আর ওটা ভার্জন ফিওস বিজনেস। তো দেখেন এখানে ব্ল্যাক লিস্ট, নো, সবকিছু ঠিক আছে। ডিএনএস এর বিষয় যেটা বললাম, হ্যাঁ, তো ওই যে এখানে একটা টিক মার্ক দিলাম আর বললাম যে বিষয়টা পরে বোঝাচ্ছি। তো ওইটার কাহিনী হলো এটা, যদি এখানে আপনি টিক মার্ক না দেন তাহলে এখানে বাংলাদেশের ডিএনএস ইউজ মানে শো করবে। যেহেতু আমি বাংলাদেশের ইন্টারনেট ইউজ করতেছি, আপনি যারা যে ওয়াইফাই লাইন ইউজ করতেছেন হয়তো বা ইন্ডিয়ার শো করতে পারে। তো এখানে ডিএনএসটা এখানে টিক মার্ক দিয়ে দিলে এগুলো এনএ থাকবে। তো যাই হোক, একটা বেজে গেছে, প্রায় আজান দিচ্ছে, তো আমি ভিডিওটা শেষ করে চলে যাব। তো এটা শর্ট টাইমের মধ্যে করি। তো আমার এটা 100% আছে, তো এটা নিয়ে টেনশন করবেন না, আপনাদের 100% থাকবে না। এটা কিভাবে 100% করবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো সর্বপ্রথম নিচে চলে যাবেন। সরি, এখানে আপনাকে আরেকটা ওয়েবসাইট ইউজ করতে হবে, চেক টু আইপি। ঠিক আছে, এখানে চলে যাবেন, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। আপনার কিন্তু এটা 100 থাকবে না, আপনি সেট আপ করার পর আপনার এটা 100 নাও থাকতে পারে। হ্যাঁ, কেন থাকবে না? কারণ ডিফারেন্ট টাইম জোন ইউজ করতেছেন। তো আইপিটার সাথে মিল করে, অর্থাৎ আইপিটা যে টাইম জোনের, আমাদের টাইম জোন পিসি টাইম জোনটাও কিন্তু ওই টাইম জোনে সেট আপ করে দিতে হবে, না হলে কিন্তু 100% হবে না। আর কিছু বিশেষ বিষয় আছে যেগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো দেখা যাক, এই দেখেন আমার টাইম জোন কিন্তু ওকে। ঠিক আছে, এটা হলো আপনার আইপি টাইম জোন। এই আইপি টাইম জোন দেখে আপনার সিস্টেম টাইম জোন এটা ঠিক করে নেবেন। আমারটা এখন ইউএসএ করা আছে, আর যাতে আপনাদের না থাকে, এখানে যেটা থাকবে যে GTM4, আর এটা আপনাদের যদি বাংলাদেশেরটা GTM6 করা থাকে, তাহলে জাস্ট এখানে ডান বাটনে ক্লিক করার পর এই যে জাস্ট অ্যাডজাস্ট টাইম এন্ড সেটিং, এখানে চলে যাবেন। চলে গিয়ে আপনারা জাস্ট মানে টাইম জোনটা ঠিক করে নেবেন। তার সত্ত্বেও যদি আপনাদের সমস্যা হয় তো আমাকে বলবেন, আমি আপনার চেষ্টা করব আপনাদের টাইম জোনটা ঠিক করে দেওয়া। ঠিক আছে, তো এখানে জাস্ট গিয়ে আমি আপনাকে একটু শর্ট টাইমে বলতে দেখা দেওয়ার চেষ্টা করছি।
স্টোরেজ তো কম হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে একটু কাজ কম করতেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এই দেখেন ইউএস এন্ড কানাডা, ঠিক আছে, আপনাদের যেটা আছে এটা অনুসারে করে দেবেন। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন এখানে GTM4 আর এখানে GTM যদি 6 থাকে, তো এখানে আমি 5 কি করে করছি, ওইটা GTM আর এটা UDC, ঠিক আছে। অর্থাৎ আপনারা শুধু সবসময় এইটা মাথায় রাখবেন, সরি এখানে এইটা মাথায় রাখবেন যে এটা GTM4, ঠিক আছে, GTM4 আছে, হ্যাঁ। তো যদি আপনারা এখানে গিয়ে খোঁজেন তাইলে একটু ওয়েট করেন, দেখেন এখানে কিন্তু GTM4 আছে, কিন্তু GTM4 এর মধ্যে কিন্তু এই যে USA এন্ড কানাডা নাই। দেখেন আপনারা GTM4 এর মধ্যে কিন্তু USA এন্ড কানাডা নাই। এই কারণে আপনাদের যেটা করতে হবে GTM সরি UTC, এটা USA এন্ড কানাডা, ঠিক আছে। তো অর্থাৎ যদি আপনার 4 থাকে তাহলে এই 5 দিতে হবে, কিন্তু USA এন্ড কানাডা করতে হবে। 4, 5, 6 যাই বলেন না কেন, USA কানাডা, এদিকে কিন্তু আরো আছে USA এন্ড কানাডা। যাই হোক, আমি খুঁজলে হয়তো বা পেয়ে যাবো। দেখেন এখানে কিন্তু GTM সরি UDC আরো আছে 5 and 4, তো এখানেও আছে, সমস্যা নেই। তো আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি অনেকে এইখানটাই একটু বেশি ভুল করেন, কারণ বিষয়টা একটু কমপ্লিকেটেড, বিষয়টা একটু অন্যরকম, কারণ এখানে 4 আছে, এখানে 5 করা, জাস্ট আপনারা এটা খেয়াল রাখবেন যে এখানে 4 আছে, UDC 4 আছে, তো আপনাদের 4 এর পাশাপাশি অর্থাৎ যেটা 5 USA এন্ড কানাডা। আর যদি আপনাদের 6 থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ GTM সরি UDC 6 ওটা থাকে। জাস্ট 4 এর ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করবেন, হ্যাঁ, ঠিক আছে। দেখেন এই যে GTM যদি 6 থাকতো তাহলে দেখেন সরি ওটা যদি 8 থাকতো তাহলে দেখেন 8 এ USA এন্ড কানাডা আছে। তো যাদের 7 এও কিন্তু আছে, বাট 4 এর ক্ষেত্রে নাই। জাস্ট 4 এর ক্ষেত্রে এই বিষয়টা যে 4 থাকলে আপনার এখানে GTM 5 করতে হবে। আচ্ছা, এটাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর যারা বোঝেন নাই তাদেরকে আমাকে নক দেন, আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। যাই হোক, এটা এখানে শো করতেছে না কেন বুঝতেছি না, আমি একটু দেখাই দিই আপনাদের। তো যাই হোক, নেট স্পিডের খারাপের এই যে ইন্টারনাল আইপি, ঠিক আছে, এখানে কিছু একটা শো করতেছে না। যাই হোক, শো করে দিছে, খুব ভালো হয়েছে যে এখন আবার কমে যাওয়াই সেই করা। তো দেখেন এটা ওয়ার্নিং থাকলে সমস্যা, তো এটাকে ফিক্স করতে হবে আমাদের। এটাকে ফিক্স করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে আমাদের দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ফিক্স করবেন। তো এই যে এটা কপি করে নেবেন, about.config, কপি এন্ড নিউ একটা বার করবেন এন্ড এটা পেস্ট করে দেবেন। তো যাই হোক, এখানে অ্যাকসেপ্ট করে দিলে দেখেন এখানে সার্চ বার চলে এসেছে। তো এখন এখানে যেটা লিখে সার্চ করতে হবে, এই যে এটা লিখে সার্চ করলেন, দেন এটা পেস্ট করে দিলাম। এন্ড দেখেন এখানে এটা ট্রু আছে না, এটা ফলস করে দিতে হবে। আপনি ফলস করে দিয়ে এটা কেটে দেন, জাস্ট এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আর এখন যদি আপনি চেক টু আইপি এটাতে যাই, দেখেন এটা চলে আসবে। তো মূল কথা হলো যে যখন আপনি যে ইন্টারনাল আইপি এটা ফিক্স করতে পারবেন, আর এখানে আইপি যখন টাইম জোনটা আপনি একেবারে সরাসরি যে এটা ওকে যখন দেখাচ্ছে, এটা যদি ওকে করতে পারেন তাহলে আপনার এখানে 100% হয়ে যাবে, ঠিক আছে। না যদি না করতে পারেন তাহলে এখানে 90% বা আদার যেটা অপশন আছে ওটা চলে আসবে। তো দেখেন এই যে ইন্টারনাল আইপি এনে হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখবো যে কিভাবে একজন রিয়েল মানে ইউএস এর রিয়েল পারসনের, আমি একটু পারাপারি করছি যেহেতু আদান দিয়ে দিচ্ছে। তো যাই হোক, একটা রিয়েল পারসনের কিভাবে সবকিছু খুঁজে বের করবেন, এটা করার জন্য আপনার দরকার হবে জিপ কোড। অর্থাৎ আপনার IPAJwire.net এই সাইটটা চলে আসবেন, আসার পরে নিচে থেকে জিপ কোডটা কপি করে নেবেন। জিপ কোড কপি করে নেওয়ার পরে আপনাকে যেটা এই ওয়েবসাইটটা homes.com এটা ব্যবহার করতে হবে। তো এখানে এসে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন। একটু সময় নেবে, ওয়েট করেন। ঠিক আছে, তো এগুলো আপনার বাড়ি অর্থাৎ সার্ভে কাজের জন্য এগুলো বাড়ির লোকেশনই আপনারা ব্যবহার করবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পরে যে এটা আপনার অ্যাড্রেস হবে, আর এখানে আপনার জিপটা
দেখেন জিপটা তো এখন একটু আপনাকে যেটা দেখতে হবে আসলে একটু আইপির সাথে মিলাই নিতে হবে, ঠিক আছে? স্টেট, সিটি অ্যান্ড জিপ এগুলো আপনি একটু চেক করে নেবেন, ঠিক আছে? দেখেন সবই ঠিক আছে, জিপ জিপ ঠিক আছে, মানে অ্যাড্রেস ঠিক আছে, ওকে না। আচ্ছা যাই হোক, সিটি, জিপ, নিউ জার্সিকো সবকিছু ঠিক আছে। তো এখন হলো এটা হলো আপনার অ্যাড্রেস, ঠিক আছে? এটা ফার্স্ট অ্যাড্রেস, এটা আপনার হলো সিটি, আর এই যে এটা এনজে অর্থাৎ নিউ জার্সিকো, এটা হলো আপনার স্টেট। তো এটা এখান থেকে আপনি এটা নিতে পারেন। আর এখন এখন যেটা দেখবো যে কিভাবে আপনি একবারে মানে এই বাসাটার মালিককে সেটা আপনি দেখবেন। তো এখানে আপনাকে আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো এখানে আসার পরে আপনাকে অ্যাড্রেস সার্চ এসে জাস্ট এটা পেস্ট করে দিবেন। আর এখান থেকে আপনি জিপটা নিয়ে নেবেন। জিপটা নেওয়ার পরে এখানে সিটিতে দিয়ে দিবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু ওনার নাম সহ যে 3টা পার্সন আছে এই লোকেশনে, যাদের বয়স, নাম টাম সবই, এমনকি ফোন নাম্বার পর্যন্ত আপনাকে দিয়ে দিছে। জাস্ট ভিউ ডিটেলস এ ক্লিক করবেন, সবচেয়ে 40 বেস্ট বয়স সার্ভে করার জন্য। তো আপনারা এটা নেবেন না, এখানে ভিউ ডিটেলস এ 40 এটা নিয়ে নেবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন। তো এখানে এসে দেখেন ফোন নাম্বার টোন নাম্বার সবই আছে, এখানে এজ আছে, এটা হিসাব করে নিতে হবে আপনাকে যে বয়স কত। আর এখানে দেখেন সবকিছু সেম, ইনফরমেশন ইজ ওকে। তো এখান থেকে এগুলো কপি করে আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো দেখেন, সরি আমি ব্যাক পেজে চলে আসছি, এখানে ডিটেলসে যাই। তো এই নামটা দিয়ে একটা জিমেল খুলবেন, এবং যে জিমেলটা ইয়াহু খুললে ভালো হয়, একটা ইয়াহু খুলবেন, ইয়াহু অ্যাকাউন্ট করবেন। খোলার পরে ওইটা থেকে আপনারা মানে বাংলাদেশ থেকে যদি ইয়াহু খোলেন তাহলে ইয়াহুটা একেবারে লগ আউট করবেন, যেটা বাংলাদেশে কখনোই লগ ইন করবেন না। তো ইয়াহু খুলে নেবেন, আর এই যে এই নামটা দিয়ে ইয়াহু খুলবেন, আর সবকিছু চেষ্টা করবেন যে জিমেলের ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এগুলোর সাথে দেওয়া, তাহলে অনেক ভালো হয়। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে ফুল ডিটেলস বের করবেন। তো একটা ইউএসএ পার্সনের আমার মনে হয় এর চেয়ে বেশি ডিটেলস এর দরকার নেই, নেমস, বয়স আর অ্যাড্রেস যেটা আছে এটা হলেই হয়ে যায়, ঠিক আছে? তো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন।